বাস্তব জীবনের ঘটনা নিয়ে এবার সিনেমা করছেন অভিনেতা দেব। উত্তরের জীবন্ত নায়ক জলপাইগুড়ি জেলার সমাজসেবী পদ্মশ্রী করিমুল হককে নিয়ে নতুন এই সিনেমার নাম রাখা হয়েছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। বলা যায় দেবের জন্মদিনে নতুন ছবির ঘোষণা করেন তিনি। অভিনেতা দেব আবার ঘাটালের সাংসদও। তবে অভিনয় জগৎকে তিনি অগ্রাধিকার দিয়ে থাকেন। দেব বলে থাকেন তিনি একটা ছবি শেষ করার সঙ্গে সঙ্গে পরের সিনেমার প্রস্তুতিও শুরু করে দেন। আর তার সে কথাই যেন আরেকবার প্রমাণিত হলো 25শে ডিসেম্বর। সেদিন অবশ্য দেব ও মিঠুন অভিনীত ছবিটিও মুক্তি পায়। আর তাই এবার সমাজসেবী করিমুল হকের জীবনকে আশ্রয় করে নতুন সিনেমার কথা ঘোষণা করলেন দেব। নাম বাইক অ্যাম্বুলেন্স দাদা। তিনি বলেন বাস্তব জীবনের এক নায়কের গল্প এবার পর্দায় তুলে আনতে চাইছেন। কেননা পদ্মশ্রী করিমুল হকের জীবনের গল্প অনেকেরই জানা। করিমুল হকের মুখ থেকে জানতে পেরেছেন সকলে তার মা একমাত্র অ্যাম্বুলেন্সের অভাবে চিকিৎসা করাতে না পারায় প্রয়াত হয়েছেন। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারেননি চা বাগানের কর্মী করিমুল সহ তার পরিবারের লোকেরা। এরপর তিনি তার মায়ের মৃতদেহের সামনে প্রতিজ্ঞা করেছিলেন গ্রামের যেন কেউ অ্যাম্বুলেন্সের অভাবে মারা না যান। শেষটায় নিজের বাইকের মাধ্যমে অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন হাজার হাজার মানুষের। ফলে বাস্তবের সেই নায়ককে নিয়েই হচ্ছে দেবের নতুন সিনেমা। এদিকে এই ছবি দেবের জীবনে 50তম ছবি। বিনয় এম মুদগিলের পরিচালনায় তৈরি হচ্ছে এই সিনেমা বাইক অ্যাম্বুলেন্স দাদা। এই ছবিটি মুক্তি পাবে 2026 সালে। তবে এক্ষেত্রে কোনো নির্দিষ্ট করে তারিখ দেননি তিনি। আর এই ছবির ঘোষণার সঙ্গে পোস্টারও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে বাইক চালাচ্ছেন দেব, তার পিছনে বসে রয়েছেন একজন অসুস্থ মানুষ, তারও পিছনে স্যালাইন হাতে ওই অসুস্থ ব্যক্তির পাশে বসে রয়েছেন আরও একজন ব্যক্তি। আসলে যেখানে অ্যাম্বুলেন্সের পরিষেবা নেই সেখানে বাইক নিয়ে পৌঁছে যেতেন করিমুল হক। ফলে ওই গল্প নিয়েই তৈরি হচ্ছে সিনেমা। তবে এই সিনেমায় দেব ছাড়া আর কে কে আছেন সে কথা প্রকাশ্যে আনেননি তিনি। বাইকের সামনের চাকার মাডগার্ডের ওপরে বসানো লাল রঙের হুটার লাইট। ফলে দু চাকার সাধারণ বাইককেই বানিয়ে ফেলেছেন অ্যাম্বুলেন্স। আর দিনের পর দিন উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামের দুর্গম রাস্তা পেরিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করে চলেছেন করিমুল হক। এবার সেই সাধারণ মানুষের এমন কাহিনীকেই সেলুলয়েডে বাঁধতে চলেছেন বাংলার শক্তিশালী অভিনেতা দেব, যার মুখ্য চরিত্রে আছেন স্বয়ং দেব। আসলে ওই মানুষটি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা সরকারি সাহায্য ছাড়াই শুধুমাত্র মনের জোরে গ্রামের মানুষের বিপদে আপদে সবসময় ঢাল হয়ে দাঁড়ানোর জন্য প্রস্তুত থেকেছেন। তবে এ কাজে করিমুল হকের জীবনের মোড় ঘোরে 1995 সালে। সেই বছরই তিনি তার মাকে হারিয়েছিলেন অ্যাম্বুলেন্সের অভাবে হাসপাতালে নিতে না পারায়। ফলে প্রতিজ্ঞার সেই কাজকে 100% গুরুত্ব দিয়েছেন। আর তাই সমাজসেবামূলক কাজের জন্য 2017 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। যাই হোক, শোনা যাচ্ছে দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে ছোট পর্দার জনপ্রিয় অঙ্কিতা মল্লিককে। পরিকল্পনা মতো সবকিছু ঠিকঠাক থাকলে 2026-এর বড়দিনে মুক্তি পেতে পারে বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবিটি। তবে করিমুল হক তার ক্রান্তি ব্লকের রাজারাঙ্গার বাড়ি থেকে আজও এই কাজ করে চলেছেন। অনেকের সহযোগিতায় এখন তার অ্যাম্বুলেন্সের সংখ্যাও বেড়েছে। নমস্কার, আমি করিমুল হক, বাইক অ্যাম্বুলেন্স দাদা, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভারত সরকারের দ্বারায়। আমি খুব খুশি, খুব গর্বিত, ভীষণ আনন্দিত। আপনারা সবাই জানেন আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে দুয়ার্সে থাকি, যেখানে আমাদের জঙ্গল ঘেরা একটা এরিয়া। সেখানে অসহায় মানুষ যারা আছে, চায় বাগানে থাকে, বনবস্তিতে থাকে, ওনারা হয়তো অনেক মানুষ অসুখে ভুগে, রোগে ভুগে, তারা কিন্তু হসপিটালে যেতে পারে না। সেই সব লোকদের আমি হসপিটাল মোটরসাইকেলে করে নিয়ে যাই, অর্থাৎ তার নাম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। আজ পর্যন্ত আমি 7,500-এর বেশি আমি পেশেন্ট ক্যারি করছি শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং মালবাজারে বিভিন্ন জায়গায়। তো অনেক লোকের যান বাঁচছে। সেটার একটা ছোট্ট মোটো একটা কাহিনী আমরা যদি তুলে ধরতে পারি, এটা তুলে ধরার পরে যদি আমরা সমাজ মাধ্যমে দিতে পারি, হয়তো এটা থেকে অনেকে প্রেরণা হয় সমাজটাকে এগিয়ে নিয়ে গিয়ে মানুষকে একটা মানুষের মতো তৈরি করে আমরা যেন দেশটাকে এগিয়ে নিয়ে যাই। মানুষের সাথে ভ্রাতৃত্ব, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা যেন থাকতে চাই এবং সমাজ ব্যবস্থা যেন নিতে চাই, সেটারই একটা ছোট্ট একটা ফিল্মের কাহিনী চলছে। তো উনি যখন প্রথমবার জানতে পারলেন দেব, তো উনি আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কি আরে তুমি তুমি তুমি। এবং আমিও খুব খুশি ওনার মতন একটা ব্যক্তিত্বকে, ওনার গল্প, ওনার যে গাথা, উনি আজ অব্দি 7,000-এর বেশি লোককে বাঁচিয়েছেন। এবং আমি তো পুরো গল্পটা পড়েছি, আমার মনে হয় যে এত সুন্দর একটা হিউম্যান স্টোরি এবং বাংলার গর্ব। বর্ষ শেষে সুপার সেল, চৈত্র মাসও এবার ফেল। সবার এখন পৌষ মাস, কারো হবে না সর্বনাশ। বিশাল ছাড়, কম্বল ও শীত বস্ত্রে 40%, শাড়িতে 30% ছাড়, বেনারসিতে 50% পর্যন্ত ছাড়। প্রতিদিন সকাল 11:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই অফার শুধুমাত্র 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত চালু থাকবে। শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, কমার্স কলেজের পাশে, জলপাইগুড়ি।